ফুটবল খেলা দেখতে এসে এমন কিছু হবে আমি জীবনে কল্পনাও করি। তো কি ঘটনাটা ঘটেছিল সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অসীম আমাকে ফোন করেছিল আর বলছিল যে ওদের টিম সেমিফাইনালে উঠে গেছে, তাই আমি এখন খেলা দেখার জন্য মাঠে যাচ্ছি। আর মাঠে এসে দেখলাম খেলা শুরু হয়ে গেছে, তাই আমি 5 টাকা দামের একটা আইসক্রিম কিনে ক্লাবের ছাদে উঠে পড়লাম খেলা দেখার জন্য। আর এ কি, এসেই দেখলাম যে অসীমরা গোল খেয়ে গেল। আর তারপরে খেলা চলতে চলতে এই দুই প্লেয়ারের মধ্যে মারপিট শুরু হয়ে গেল। যেহেতু অসীমদের টিম 1 গোল খেয়েছিল তার জন্য তারা বারবার কাউন্টার অ্যাটাক করছিল, কিন্তু কোনো মতেই গোল করতে পারছিল না। বারবার গোলের দিকে শট নিচ্ছিল কিন্তু গোল সব মিস হয়ে যাচ্ছে। অসীমদের টিম খেলা জেতার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সময় শেষ হয়ে গেছিল, তাই অসীমদের টিম হেরে গেল। এবারে শুরু হবে ফাইনাল খেলা, আর ফাইনাল খেলাটা খেলবে মর্নিং ফুটবল ভার্সেস সোনালী শিবির, যারা অসীমদের টিমের কাছে জিতেছে। আর এখানে লাল জার্সিটা হচ্ছে মর্নিং ফুটবল আর অরেঞ্জ কালার জার্সিটা হচ্ছে সোনালী শিবির। কিছুক্ষণ এইভাবেই খেলা চলছিল, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, কখনো এই টিমের কাছে বল কখনো ওই টিমের কাছে বল। তারপরে মর্নিং ফুটবলের টিম একটা দুর্দান্ত গোল করলো, আর গোলটি করলো আমাদেরই গ্রামের ছেলে মোস্তাক। 1-0 গোলে মর্নিং ফুটবলের টিম এগিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই অপরপক্ষের টিম কর্নার পেল আর হেডের মাধ্যমে গোল দিয়ে গোলটা পরিশোধ করে দিল। আর এখন টিমের স্কোর 1-1। যেহেতু ফাইনাল খেলা বলে কথা আর হাড্ডাহাড্ডি লড়াই হবে না তাই কখনো হয়, শেষ মুহূর্তে মোস্তাক আবারও একটা দুর্দান্ত গোল দিয়ে ম্যাচটাকে জিতিয়ে দিল। তো ফাইনালি মর্নিং ফুটবলের টিম জিতে গেল আর ট্রফিটা আমাদেরই ক্লাবে থেকে গেল। আর খেলাটা নিয়েছিল আমাদের বাপ্পা ডাক্তার। আর আমার এই ভিডিওটা তোমরা কোথায় কোথায় থেকে দেখছো কমেন্টে জানাও। আজকের এই ছোট মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও।